কিছু প্রাণী কেন নিজের সন্তানকেই খেয়ে ফেলে? প্রকৃতিতে মা বাবার ভালোবাসা অনেক দৃঢ়। আমরা প্রায়শই শুনি তারা সন্তানকে বাঁচাতে জীবন পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু মুদ্রার উল্টো দিকও আছে। আপনি কি জানেন কিছু প্রাণী খিদে পেলে নিজের সন্তানকেই খেয়ে ফেলে? হ্যাঁ, শুনতে ভয় লাগতে পারে, কিন্তু এটি প্রকৃতিতে স্বাভাবিক ঘটনা। সুইডেনের ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সায়েন্সের গবেষক আনিস বোস বলেছেন, এই আচরণ প্রায় 1500 প্রজাতির প্রাণীর মধ্যে দেখা যায়। বালুচরা, গভীর মাছ, স্টাক বিটল, এমনকি আমাদের পরিচিত কিছু পোষা প্রাণীর মধ্যেও এটি ঘটে। কিন্তু কেন? সন্তানকে জন্ম দিয়ে বংশবৃদ্ধি নিশ্চিত করা তো প্রকৃতির নিয়ম। এর পিছনে আছে টিকে থাকা নির্মম কৌশল। প্রথম কারণ, খাবারের অভাব। যখন খাবার কমে যায়, বাবা মা কিছু সন্তানকে খেয়ে ফেলে যাতে বাকিরা বাঁচতে পারে। দ্বিতীয় কারণ, শক্তির অপচয় রোধ। যেমন কুকুর বা বিড়াল, মা যদি মৃত বা অসুস্থ বাচ্চা খায়, সে হারানো শক্তি কিছুটা পুনরুদ্ধার করে। জন্ম দেওয়া মায়েদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় কারণ, বাবার সন্দেহ। কিছু মাছের ক্ষেত্রে, যেমন বুলগিল সানফিশ, বাবা যদি বুঝতে পারে যে ডিম বা বাচ্চাগুলো তার নিজের নয়, সে ওগুলো খেয়ে ফেলে। তখন মা মাছ ডিম পাহারা দেয় যাতে বাবা খেয়ে ফেলতে না পারে। এছাড়া কখনো কখনো ছোট স্তন্যপায়ী প্রাণীরা, যেমন ইঁদুর বা খরগোশ, পুরো ব্যাচই খেয়ে ফেলে। কেন? মা যদি দেখে বাচ্চার সংখ্যা খুব কম বা পরিবেশ বিপজ্জনক, সে দুর্বল প্রচেষ্টাগুলো বাতিল করে শক্তি সঞ্চয় করে। পরে পরিবেশ ভালো হলে নতুন করে এবং ভালোভাবে বাচ্চা জন্ম দিতে পারে। আমাদের চোখে একটি নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু বন্য প্রকৃতিতে এটি বেঁচে থাকার অত্যন্ত কার্যকর কৌশল। বিজ্ঞানীরা এখনো মাছ, ইঁদুর ও অন্যান্য প্রাণীর উপর গবেষণা চালিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত বেরিয়ে আসছে নতুন ও অবাক করা তথ্য, যা আমাদের শেখায় প্রকৃতি কতটা বিচক্ষণ। প্রকৃতির নিয়ম কখনো কখনো আমাদের মানুষের মতো ন্যায় বিচার অনুযায়ী নয়। প্রকৃতির নিয়ম কখনো আমাদের মানুষের মতো ন্যায় বিচার অনুযায়ী নয়, কিন্তু টিকে থাকার জন্য এমন কঠিন সিদ্ধান্তও প্রয়োজন হয়।